শহীদের নামে কিছু ভণ্ড লোক তারা সুযোগ সুবিধা নিয়েছে। এর প্রধান কারণ হলো যে আমরা যুদ্ধ করে সবাই ঘরে চলে গিয়েছি, আর এই সুযোগে এই দুষ্ট লোকেরা তাদের ফায়দা হাসিল করেছে। আজকে 2024 সালে কেন আবার স্বাধীন করতে হয়েছে? 69-এ ভোটের অধিকার বাংলার জনগণ পেয়েছে, কিন্তু 2008 সালের পরে এই তিনটা নির্বাচনে জনগণ ভোটের অধিকার পর্যন্ত পায় নাই। আমি বলতে চাই আমাদেরকে সজাগ হতে হবে। আজকে যারা আমাদের এই ভোটের অধিকার খর্ব করেছে তারা আইনের পরে আইন তৈরি করেছে জনগণকে শোষণ করার জন্য, শাসন করার জন্য নয়। আর এই জনগণকে এমন ভাবে শোষণ করেছে যে আমাদেরকে শেখ মুজিবুর রহমান যেরকম বলেছিলেন যে তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, আমাদের জনগণকে এই দেশের সরকার ভাতে পানিতে মারতে চেয়েছে। তারপরেও যখন পেটে পাথর বেঁধে জনগণ দাঁড়িয়েছে তখন সরকার মনে করছে এ তো ভাতেও মরবে না, পানিতেও মরবে না, তখন জনগণের টাকা কেনায় বুলেটের মাধ্যমে আমাদের মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলার জনগণ আবু সাইদ দেখিয়ে দিয়েছে খালি হাতে বুলেটের সামনে কিভাবে দাঁড়াতে হয়। সেই নীতি অনুসরণ করে যখন ছাত্র জনতা এইভাবে দাঁড়িয়ে গেছে তখন সরকারের সর্বোচ্চ পদক্ষেপ কোনো কাজে লাগে নাই। আমি বলতে চাই 1971 সালের স্বাধীনতা যেমন সুফল ভোগ করতে পারি নাই, তার কারণ হলো আমরা ঘরে ফিরে গেছি। কিন্তু 2024 সালের পরে যদি আমরা ঘরে ফিরে যাই আবারও এই সন্ত্রাসী এবং দুষ্ট চক্র আমাদের স্বাধীনতাকে হরণ করবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করার পরে সেই স্বাধীনতা ধরে রাখার জন্য মাঠে থাকতে হবে। আমি বলতে চাই আজকে যদি যারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে, যারা জনগণকে হত্যা করেছে, তাদের যদি বিচার না হয় তারা পার পেয়ে যাবে। বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে সেই সরকারের কাছে দাবি, আমি শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই আবু সাইদ যদিও ইউনিভার্সিটির ছাত্র, যদিও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু তার বাবা একজন কৃষক। ঢাকা ইউনিভার্সিটির বহু নেতৃত্ব আছে যার বাবা কোনো শ্রমিক অথবা কৃষক, কিন্তু আমরা যদি ছেলেরা জান দিচ্ছে তাদের এই মেহনতি মানুষের কল্যাণের জন্য, আর সেটাকে পুঁজি করে কিছু স্বার্থের দেশে রাজনৈতিক মহলকে দেখা যায় যখনই 5ই আগস্ট স্বাধীনতার স্বাদ পেতে শুরু করলাম, তার পাশাপাশি আবার 25শে মার্চের কালো রাত্রের মতো আমরা ভয়ের মধ্যে রইলাম আমার বাড়িতে ডাকাতি হয় কিনা। আজকে এই পল্টনের ফলপট্টির দোকান একটাও নাই, সেই দিন রাত্রে সন্ত্রাসীরা এই সমস্ত দোকানগুলোকে লুটপাট করেছে, নতুন চাঁদাবাজি দখলের নামে মিছিল করেছে। এইরকম কোন রাজনীতিক দলকে আমরা সামনে দেখতে চাই না। সবচেয়ে বড় আইন করতে হবে, যে রাজনৈতিক দল সন্ত্রাস পেলে ক্ষমতায় আসতে চায় ওই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই কয় বছরে যত লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই সরকারকে অবিলম্বে তা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যত বুলেট আমার ছাত্র জনতার উপরে পড়েছে প্রত্যেক বুলেটের হিসাব নিয়ে